শুভ দুপুর। আজকে দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করেছি। কেননা এই দেখুন আজকে পটল দিয়ে মেয়ের খুব হয়েছে, ইচ্ছা হয়েছে পটল দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে সয়াবিন দিয়ে তরকারি করতে। এই দেখুন এদিকে আজকে খুব তাড়াতাড়ি লেগেছে। এদিকে বাড়িতে আমার অতিথি আসবে। এদিকে পটল ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত হচ্ছে গামলায় করে, আর ওদিকে ডিম ছোলা হচ্ছে। এই দেখুন আমাদের ডিম ছোলার কাজ পর্ব চলছে, তাড়াহুড়ো লেগে গেছে। ডিম ছাড়া দেওয়া যাচ্ছে না, তাড়াহুড়োতে অর্ধেক মানে খোসার সঙ্গে চলে যাচ্ছে। এই দেখুন খুলে চলেছে খোসার সঙ্গে। এখনও ঘর দুয়ার পরিষ্কার করতে পারিনি, এখন পরিষ্কারের সব এখন তাড়াতাড়ি করে পরিষ্কার করতে যাচ্ছে। সব ঘর দুয়ার পরিষ্কার করবো। এই দেখুন সব কী অবস্থা। এদিকে লোক আসবে, এদিকে চিনি দেখুন, এই দেখুন আমার চিনি কোথায় ঠান্ডা পাবে সেই চিন্তা করে সবসময়। দেখুন চিনি মহারাজ কোথায় সোফার তলায় ঘুমিয়ে আছে। আমাদের সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন খেতে বসছি। সবারই ভাত বেড়ে নিয়ে টেবিলে চলে এসেছি, নিয়ে এসে এবার তরকারি সব বাড়ছি। দেখুন তরকারিটা রান্না করেছে, আমি তো রান্না করিনি, আমি আরও যেসব কাজ ছিল গুছানো সেসব ঘর দৌড় পরিষ্কার করে গুছিয়ে নিলাম। মেয়ে রান্না করেছে। এই দেখুন ঘর দৌড় আমি সব পরিষ্কার করে নিয়েছি। সব নতুন একটা বেডশিট পেতেছি, কি সুন্দর বেডশিটটা। এটা এই কদিন আগে কিনে নিয়ে এসেছিলাম বেডশিটটা। যাক মেয়ের ঘরেই বৌনি করলাম। এরকম আরেকটা বেডশিট কিনেছি, দুটো কিনেছি দুই ঘরের জন্য, একই কালারের। সব পরিষ্কার করে ফেললাম ঘর। এবারে খাওয়া দাওয়ার এই দেখুন সব, এই যে ডিম পটল আলু সয়াবিন দিয়ে তরকারি, আর এদিকে আছে ভেন্ডি ভাজা, আলু আর ঢেঁড়স ভাজা। ছোট মেয়ে বেশি খায় না, তাই জন্য ছোট মেয়েকে অল্প একটু দিলাম। ওটা কমই ভাজা টাজা কমই খায়, ও ভাজা বেশি খায় না। তরকারিগুলো সব এক এক করে দিতে হবে, সব পাতে পাতে দিয়ে দেবো, বাটিতে আর দেবো না। সব আজকে টেবিলে খাবে না, এত গরম লাগছে। দেখুন সব এখন এই যে ঘরে নিয়ে যাচ্ছি, আর সব ভেতরে এসির মধ্যে ঢুকেছে। দেখেন এ দেখেন আরেকটা নিচে শুয়ে আছে, এও এসির মধ্যে শুয়ে শুয়ে বসে বসেই খেয়েছে, বেরোয়নি। এই দেখুন সব এই দেখুন ভাত তরকারি নিয়ে আসছি আমি। সব কাজ বাজ সব গুছানো হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া সব কাজ কমপ্লিট হয়ে গেছে। গুছিয়ে একদম সব পরিষ্কার করে ফেলেছে। এই দেখুন সব পরিষ্কার হয়ে গেছে। এবার একটা একটু রুমটাকে স্প্রে করে দিই, একটুখানি দিয়ে দিই। একটু দিয়ে রেখে দিলাম। তা এটার সঙ্গে সঙ্গে ওই ঘরটাও একটু দিয়ে দিই, যদি ওই ঘরটা তো যাবেই, ধরো এই ঘরটায় থাকে, সব ঘরে ঘরেই তো যায় ঘুরতে মানুষ। এই গাছটা দেখুন রোদ্দুর, গোড়া বেশি তো জল দিতে হয় না, দু একদিন পর পর জল দিই দেখুন। আর এই রোদ্দুরের তাপে আর এদিকে ফ্যানের হাওয়াটায় মানে এত গরম লু বইছে, মনে হচ্ছে টানছে। আর এই মাথাটা দেখুন একদম ফুলের হয়ে গেছে, মুজড়ে গেছে, কাঠ হয়ে গেছে। দেখুন কি সুন্দর। আর রাত্রিবেলা একটু পরে দেখবেন সূর্যের তাপটা যখন কমে যাবে তখন দেখবেন কি সুন্দর এরকম সোজা হয়ে দাঁড়িয়ে আছে। আর এই যত বেলা হবে তখন আস্তে 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 পাতাগুলো এরকম হয়ে যায়। দেখুন কি সুন্দর গাছটা, একটা সাদা কুড়ি এসছে, ফুল ফুটবে বল ওটুক। আর এটা নতুনই নিয়ে এসছি। এবার টবটাকে চেঞ্জ করব, একটা সাদা টব নিয়ে এসে এটাকে চেঞ্জ, বা একটা মাটির টব নিয়ে এসে এটাকে চেঞ্জ করব। সব এসি চালিয়ে ঘুমোচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এসির মধ্যেই খেয়েছে, খেয়ে সব শুয়ে পড়েছে। এবারে সব একটুখানি এই ঘরটা তো একটু দিয়ে দিলাম। আজকে আমাদের বাড়িতে মানে যারা আসবে তাদের সাথে আপনাদের চলুন পরিচয় করে দিই কারা এসছে। এই যে আমার মেয়ে, এটা আর এটা হচ্ছে আমাদের জামাই। হ্যাঁ আপনাদের সাথে পরিচয় করে দিলাম মেয়ে আর জামাইকে। এ হচ্ছে এদেরই আসার, আপনাদের বলেছিলাম যে এদেরই সঙ্গে পরিচয় করাবো। আমার ছোটবেলার বান্ধবী, একদম ছোট্ট, একদম মানে কেজি স্কুল থেকে প্রাইমারি সেকশন থেকে তারপর উঠলাম হাই স্কুল। ওরা দুদিকে পড়েছি না, শারদাতে ভর্তি হয়েছে, তারপর আর কি হাই স্কুল থেকে তারপরে কলেজ লাইফ সম্পূর্ণ একদম।
চলছে এখন চলছে, আমাদের পরের জেনারেশনটাও একই ভাবে চলবে, আগে নিয়ে যাওয়া যাবে সেটা চিন্তা ভাবনা করছে আর কি। যাবে এগিয়ে চলবে আমাদের এইভাবেই আমাদের। চলুন আপনাদের কেমন লাগে আমাদের জামাইকে দেখতে, দেখুন আমাদের জামাইকে দেখাচ্ছি, আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের জামাইকে কেমন লাগলো আর কি। নতুন জামাই মেয়ে এসেছিল, তা আসার সময় কী কী খাবার আমার মেয়ে সব অর্ডার দিয়েছে, খাবার অর্ডার দিয়েছিল, এগুলো সব অর্ডার দিয়ে আনিয়েছি, আমরা যাইনি। বলছে মেয়ে বলছে মা ওর মনের মতন জিনিস ওর বান্ধবীরা তো ওই ভালো জানবে কী খাবে না খাবে। তাই দেখুন এটা কি নাম আমি অত কিছু জানি না সত্যিকারের কথা। আমি এটা মিও মোড়ে থেকে নিয়ে এসেছিলাম, এটা হচ্ছে চিকেন ইন্টারনেট, এটা ফিশ চপ, এই দুটো, আর এটা হচ্ছে চিকেন চিজ রোল, আর এটা হচ্ছে ভেজিটেবল পাফ, এটা কি এটা ভেজিটেবল পাফ প্যাটিস মতন এটা। তা যাই হোক এই দিয়ে আর মিষ্টি রয়েছে 7 আপ রয়েছে দিলাম প্রথমে, আর ছিল মিষ্টি, তা সব এই জামাই মেয়েকে খাইয়ে ওরা সব চলে গেল। এবার আমরা একটু খেতে বসেছি, মানে ওরা চলে যাওয়ার পর আমরা একটু খেতে বসেছি, কারণ আমাদের এই কুকুরটা ছিল, ওকে তো ধরে রাখতে হবে কাউকে, চিনিকে, তাই এখন আমরা সবাই মিলে আবার বসে এখন আরেকজন খাবে বলে দেখুন দেখছে নিচ থেকে তুমি কি খাচ্ছ, আমিও খাবো। ও খেয়েছে, ওকে একটু দেওয়া হয়েছে, বেশি দেওয়া হয়নি, কারণ ওকে তো আর এইসব দিয়ে বেশি দেওয়া যায় না। দেখুন খাবে, একভাবে মুখের দিকে তাকিয়ে আছে। আজকের ভিডিওটা আমরা এখন খেয়ে নিই, তার আগে শেষ করে দিই, কারণ ভিডিও এখন বেশি বড় করি না, ছোট ভিডিওই করি। এখনকার লোকের সময় নেই যে ভিডিও দেখার মতো, সব রকম মানে ধৈর্যও কম, আর কাজের চাপের জন্য মানুষ এখন অত ইয়ের উপরে সময় দিতে পারে না, তো জন্য ছোটো করে আমরা ভিডিও করি, বেশি বড় করে করি না। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরে একটা ব্লগে। লাইক এবং শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড নাইট।